আজ তোমাদের সাথে এক অহংকারী সিংহের গল্প শেয়ার করব। সময় থাকলে গল্পটা শুনে যেও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একদা এক জঙ্গলে ভীষণ অহংকারী সিংহ বাস করত। আমরা সবাই জানি যেহেতু সিংহ জঙ্গলের রাজা এবং ভীষণ শক্তিশালী, তাই শক্তির উপরে ভীষণ গর্ব ছিল। সে ভাবতো আমি এতটাই প্রভাবশালী যে আমাকে কেউ কোনোদিন কিছু করতে পারবে না। সেই ভেবে সে জঙ্গলের সমস্ত পশু পাখির ওপরে অত্যাচার করত এবং জঙ্গলের সমস্ত পশু পাখি তার উপরে ভীষণ ক্ষুব্ধ ছিল। এবং জঙ্গলের ঠিক পাশে একটা গ্রাম ছিল। সেই গ্রামের এক পরিবারের এক সদস্য খুব আশা করে দুটো হরিণ পুষেছিল। তিনি প্রতিদিন সকালবেলা হরিণ দুটোকে জঙ্গলে ছেড়ে দিতেন ঘাস খাওয়ার জন্য। আর সন্ধ্যা হতে হতেই হরিণগুলো জঙ্গল থেকে ঘাস খেয়ে আবার বাসায় ফিরত। এইভাবেই দিনগুলো কাটছিল। কিন্তু হঠাৎ একদিন সেই অহংকারী সিংহের নজর পড়ে সেই হরিণগুলোর ওপরে। তখন থেকেই সে ভাবতে থাকে এদের কিভাবে শিকার করা যায়। একদিন সকালে সে ঝোপের পাশে চুপ করে লুকিয়ে আছে, অপেক্ষা করছে হরিণগুলো কখন ঘাস খেতে আসবে। যেই মাত্র হরিণগুলো জঙ্গলে ঘাস খেতে ঢুকেছে, সঙ্গে সঙ্গে সে তাদের উপরে আক্রমণ করে। একজন প্রাণ বাঁচিয়ে বাড়ির দিকে দৌড়ে পালায়, আর একজন দিশেহারা হয়ে জঙ্গলের মধ্যে ঘুরতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা হরিণ গিয়ে পৌঁছায় একটা নদীর কাছে। সে কোনো কিছু না ভেবে সে নদীতে জাম দিয়ে দেয়। সিংহটা যেহেতু পেছন পেছন ছিল, সিংহ না কিছু দেখে সোজাসুজি নদীতে জাম দেয়। কিন্তু মজার বিষয় এটাই যে নদীতে জল ছিল না, যে কাদাটা সেটা ভীষণ আঠালো, যার কারণে হরিণ ঝাঁপ দেওয়ার পরে সে কাদার থেকে আর বেরোতে পারছে না। সিংহ ঠিক তার দুদিন হাত পেছনেই রয়েছে, সিংহরও একই অবস্থা, সেও বেরোতে পারছে না। এটা দেখে হরিণ সিংহকে বলে, কি সিংহ, তুমি তো ভীষণ অহংকারী, তো এখন তোমাকে কে বাঁচাতে আসবে? আমার মালিক তো একটু পরেই আমাকে খুঁজতে খুঁজতে এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু তোমার উপরে সবাই এতই ক্ষুব্ধ যে তোমাকে কেউ উপকার করতে আসবে না। কিছুক্ষণ পরে সেই হরিণের মালিকটা আসে, হরিণটাকে বাঁচিয়ে সে বাড়িতে নিয়ে চলে যায়। কিন্তু সিংহকে আর কেউ বাঁচাতে আসে না। সিংহটা সেখানে আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায়। এই গল্পের মোরাল অফ দ্য স্টোরিটা কি? অহংকার পতনের কারণ। আমরা কেউই জানি না যে আমরা কদিন বাঁচবো, আজ আছি কাল নাও থাকতে পারি। তাই শুধু শুধু অহংকার করে কোনো লাভ নেই। আর যদি খুব বেশি অহংকার করো, তাহলে এই সিংহের মতো একদিন অবস্থা হবে, যেদিন তুমি গাড্ডাতে পড়বে, কিন্তু তোমাকে বাঁচানোর মতো কাউকে আশেপাশে খুঁজে পাবে না। যাই হোক, আজকে গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। বাই বাই, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।